আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো। এই মুহূর্তে আমি আছি বাইরাঘাট, সিংহের মানিকগঞ্জ। ঘটনা কিন্তু আসলে সুখবর নয়, আসলে খবরটা কিন্তু অশুভ। তার কারণ আজকে সকাল 7টার দিকে মেয়ে ও বাবা দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কিন্তু একটা কারণ আছে প্রিয় দর্শক শ্রোতা। তারা কিন্তু গোসল করতে এসে, সকালবেলা কিন্তু গোসল করতে এসে কিন্তু প্রিয় দর্শক হারিয়ে যায়। কোথায়? নদী গর্ভে। আর সারাদিন কিন্তু ফায়ার সার্ভিস, ডুবুরিরা কিন্তু সারাদিন কিন্তু ক্লান্ত পরিশ্রম করে কিন্তু এদেরকে কিন্তু খুঁজে পাওয়া কিন্তু জানাই। দেখেন ইতিমধ্যে কিন্তু এরা চলে আসছে প্রিয় দর্শক শ্রোতা। দেখেন এই যে তারা কিন্তু চলে আসছে, আজকের মতো কিন্তু তারা ক্ষান্ত দিয়ে দিছে। তার কারণ তাদেরকে খুঁজতে খুঁজতে তারা কিন্তু অলরেডি হয়রান হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকাল কিন্তু তারা আবার আসবে কিনা সঠিক আমি জানি না, তাদের কাছ থেকে ইনশাল্লাহ জানবো প্রিয় দর্শক শ্রোতা। এই যে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, দেখে যদি একটু মুভিং করে দেখান। সারা দিন ছিল মানুষ, সারা দিন ছিল দেখার জন্য। সবাই কিন্তু ভরাক্রান্ত হৃদয় দিয়ে অপেক্ষায় কিন্তু আছে, জানে যে প্রাণ নিয়ে কিন্তু ফিরে আসতে পারবে না। নদী গর্ভে যদি হারিয়ে যায় তলদেশ, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। এই দেখেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি আছে, কি খবর পেলেন যদি একটু বলতেন অডিয়েন্স দর্শকদের। আমরা আজকে সকাল 8টা 10 মিনিটে আমরা সংবাদ পাই যে দুটি এখানে ওই মেয়েকে সাঁতার শিখাইতে এসে বাবা এবং মেয়ে দুজনে পানিতে তলিয়ে গেছে। আমরা 8টা 10 মিনিটের সংবাদ পাই এবং তৎক্ষণাৎ আমরা আরিসা স্থলকাম নদী ফায়ার স্টেশন থেকে আমরা এই দুর্ঘটনার স্থলে রওনা করি এবং 9টা 22 মিনিটে এখানে এসে পৌঁছাই। 9টা 22 মিনিটে এখানে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করি। অদ্যাবধি আমরা বিরতিহীন আমরা 6টা পর্যন্ত প্রায় 6টা পর্যন্ত কাজ করি। এর মধ্যে আমরা আসলে সেই ভিকটিম দ্বয়কে উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে আমরা এখন আলোর স্বল্পতার কারণে আমরা আজকের মতন কাজ স্থগিত করতেছি। আগামীকালকে আবার আমরা ইনশাল্লাহ আবার কাজ শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভিকটিমটাকে উদ্ধার করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তো স্যারকে ধন্যবাদ, আজকের আমাদের কিন্তু ক্ষান্ত দিছে। তো প্রিয় দর্শক শ্রোতার সামনে দেখতে পাচ্ছেন এক বড় ভাইকে, তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার কি মনে হয়, একটু টিপস উপদেশমূলক, কেউ যদি সাঁতার না শিখে জলে আসলে, পানিতে আসলে কি হাল হয় একটু যদি বলতেন। আমাদের আজকের এই অভিজ্ঞতা থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, সেটা হলো যে আসলে যদি কেউ সাঁতার না জানে তাদেরকে আসলে এভাবে এই ওপেন কোনো স্পেসে নদী পুকুর এখানে আসা উচিত না। সেই সাথে যদি কেউ বাচ্চাদের সাঁতার শেখাতে চায়, আমি মনে করি তাদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে সুইমিং পুল। এছাড়া যেখানে পানির পরিমাণ অত্যন্ত কম, যেখানে কোনো বিপদ নেই, ঝুঁকি নেই, এরকম জায়গায় নিয়ে অভিভাবক বা মা বাবা যারা আছে তাদের বাচ্চাদের সাঁতার শেখানো উচিত। স্যার, আপনি বলবেন যারা সাঁতার না জানেন, মানে জাতির উদ্দেশ্যে, মানে সবার উদ্দেশ্য করে একটা টিপস উপদেশমূলক, সাঁতার যারা না জানে তারা যেন এইভাবে ঘটনা এইভাবে না আসে একটু যদি। আমরা সারা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো এটাই যে আপনাদের ছেলেমেয়েদেরকে সাঁতার শেখায় উদ্বুদ্ধ করবেন এবং আর যারা সাঁতার না জানে তাদেরকে কখনোই বিশেষ করে নদীতে, স্রোতলা নদীতে আসতে দিবেন না। দর্শক, প্রিয় অডিয়েন্স, লাভলি যদি দেখেন, একটু দেখেন, আপনার থই থই কিন্তু করছে আচ্ছা আপনি সারাদিন। আর বিশেষ ধন্যবাদ এই ফায়ার সার্ভিস স্যারদের, তার অক্লান্ত পরিশ্রম করছে, নন স্টপ কিন্তু আলোর জন্য কিন্তু আজকে স্থগিত রাখছে প্রিয় দর্শক শ্রোতা। তো যদি ক্যামেরা যদি নিয়ে আসেন একটু দেখেন, এই যে মানে এতই মানুষ ছিল, দেখেন মানে যে লোকটা নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কি বলছে যে আপনার ওই ভাই, তিনি কিন্তু 5 জায়গা না কিন্তু 5 ওয়াক্ত কিন্তু তিনি নামাজ পড়তেন, কোনো সময় নামাজ কিন্তু কাজা করতেন না। তো এত ভালো মানুষ ছিল যা বলার কোনো ভাষা রাখেন প্রিয় দর্শক শ্রোতা। দেখেন ভালো সিলাই বিদয় কিন্তু দেখেন এই যে যদি দেখাইতেন, মানে হাজার হাজার দর্শক, হাজার হাজার মানুষ এই গ্রাম, এই বাইরা গ্রামের সবাই কিন্তু অপেক্ষায় ছিল কিন্তু যাতে শেষ সময় কিন্তু তাকে দেখতে পারে। এই যে কাকার কাছে একটু জানতে চাই। কাকা, আসসালামু আলাইকুম। কেমন ছিল তিনি? আসলে উনি আমার বড় ভাই, তাই না? উনি খুব ভালো লোক ছিল। উনি 5 ওয়াক্ত নামাজ, সকালবেলা ফজর নামাজ প্রতিদিন মসজিদে যা পড়ে, ফজর নামাজ পড়ে এসে ঘরের সকল কাজকর্ম করে তারপর ব্যবসার কাজে যায়। উনি খুব পরিশ্রমী লোক, উনি খুব ভালো লোক ছিল। জি, আমার বড় ভাই। সাঁতার জানতেন না? উনি সাঁতার জানতো, উনি সাঁতার জানতো। তো দেখেন এই যে সবাই, আমি সবাইকে বলছি তোমরা কি সাঁতার জানো সবাই?
সাঁতার জানো? সবার কি সাঁতার জানা দরকার আছে না নাই? সবাই আছে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের এবং কি আপনারা কিন্তু অবশ্যই সাঁতার শিখে কিন্তু নদীতে আসবেন। ভিডিওটি লম্বা করব না, সবাই যার যার স্থান থেকে ভালো থাকবেন, সবসময় কিন্তু সেফ থাকবেন। তার কারণ নিজের মানে জীবনের উপরে কিন্তু আর কোনো কিছু নাই, বারে বারে কিন্তু পৃথিবীতে আর আসা যাবে না, জীবন কিন্তু একটাই। তো সবসময় সুভাবে সুপথে চলবেন এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক, সুখী হোক বিশ্ববাসী, এই দ্বারা সকল জীব। ধন্যবাদ।